এটা কি হাওয়া দিচ্ছে, কেঁপে যাচ্ছে উঠে পড়ে। ঘুম থেকে উঠে যখন সেটিং করতে এসে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি সাজনা, তোমার সামনে নিয়ে চলেছি একটা নতুন করে। এখন বাজে সকাল 9:30। দেখো চা নিয়ে বসে গেছি। তো আজকে নাইট ডিউটি, তো ওই জন্য বাড়িতেই রয়েছে, মানে নাইট ডিউটি চলছে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, সঙ্গে থাকো, চা খাই। দেখো এই ঠান্ডার মধ্যে 2 কাপ চা নিয়ে দুজনে বসে গেছি, দিয়ে দুজনে মিলে একটু গল্প করছি, বেশ ভালো লাগছে। তো এখন বাজে 9:30। তো সকালে উঠে নিয়ে হলো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো ডিউটি থেকে হাজব্যান্ড আসার আগে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তো জামা কাপড় মেলে এসেছি, যেগুলো আগের দিনের ছিল। তো আজকে এখনও কাচাকুচি করিনি, 2-1টা কাচাকুচি আছে, সেগুলো করব। আর হলো ঘরটা মোছা হয়ে গেছে। আর হলো তোমার ঘরে একটু ঝুল ঝেড়েছি, সেগুলোও হয়ে গেছে। তো সে বিছনা থেকে চেঞ্জ করে নিই, ওপর থেকে একটু ছেড়ে দিয়েছি, মানে সেরকমভাবে আর কি ঝুলটা পড়েনি। আমি ঝাঁটা দিয়ে আর কি, কী বলো তো, বেশি ঝুল ছিল না, তো ডিপ ক্লিন তো ছিল না, তো সেই জন্য হালকা করে একটু ঝাঁটা বুলিয়ে নিলাম। তো সেরকম চার্জটার পড়েনি, তো বিছনা চাদরটা একটু ছেড়ে নিলাম। তো যেহেতু সেরকম ছিল না ময়লাটা, তো যাই হোক একটু সকালে যাই অনেকটা কাজ করে ফেলেছি, ঘর ঝাড় দেওয়া, মোছা, সব কাজ করেছি। দিয়ে এখন চা করলাম। ও এলো, ওই জানো তো চা করে, দুবেলা দুধ চাটা ওই করে। তো দুজনে মিলে বসে খাচ্ছি, দারুণ লাগছে, গল্প করছি, খাচ্ছি। তো ওগুলো দাড়ি কাটবে, এইসব কাজগুলো আছে, তো সেগুলো করবে, তাই বলছে আর কি রান্না হবে, তাই গল্প হচ্ছে। তো এই টাইমটা একটু বসে বসে দুজনে মিলে গল্প করলাম, মানে কী রান্না হবে, রাতের কী রান্না, দুপুরের কী রান্না, এরকম আর কি কথা বলছি। তো চা খাওয়া হয়ে গেছে। তো এখন মানে আধ ঘন্টা ধরে চা খেলাম, এখন হচ্ছে 10টা। তো এবার করবো টিফিন। আর মেশিনটা বার করলাম বাইরে, এবার বসবো সেলাই করতে। তো রাতে কাটিং করে রেখেছি, তো সেগুলো সেলাই করবো। ওকে বললাম তুমি বসো, মানে হাজব্যান্ড বসবে, আর আমি দেখি কতগুলো কাচাকুচি আছে সেগুলো করে নেবো। তো এই হলো কাজ, ঘরের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। ঘরে সকালে উঠে অফ ক্যামেরায়, অন ক্যামেরায় করিনি, অফ ক্যামেরায়। তো ঘরের করেছি, ঘরে প্রথমে ঝুল ঝেড়েছি, আজকে তো ঘরে ঝুল ঝেড়েছি। আর হলো ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি। সকালের না বাসন ছিল না, রাতের বাসন আমি রাখি না, খুব মানে সমস্যা না থাকলে, শরীরের বা কোনো কিছু কাজের সমস্যা না থাকলে, বা টাইমের কোনো প্রবলেম থাকলে, তাহলে আমি বাসন রেখে দিই। নাহলে সচরাচর আমি সকালে বাসন রাখি না, রাতের বাসন রাতেই ধুয়ে নিই। তো দেখবে রাতের বাসন ধুয়ে রাখলে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখলে বেশ ভালো লাগে, সকালবেলা ফ্রেশ লাগে মাইন্ডটা। রান্নাঘরেই তো আমাদের সব কিছু, বলো, সকাল থেকে উঠেই নিয়ে রান্নাঘরে চলে আসি আমরা। তো তখন যদি সকালে এসে দেখি যদি রান্নাঘরটা ফ্রেশ আছে, বেসিনটা ফাঁকা আছে, তো সেটাই হলো ভাল লাগে, বেশ আনন্দ লাগে। হ্যাঁ, তো সেই জন্য রান্নাঘরটা খুব সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, মানে বিশেষ করে রাতে শুতে যাওয়ার আগে। তো সব দিন হয়ে ওঠে না, ধরো রাতেরবেলা যদি কোনো রাত করে কাজ করি, তাহলে তো একদমই সময় হয় না। তো যাই হোক, ওগুলো মানে যেমন যেমন সময়, যেমন যেমন সংসারের আমার সিস্টেম শুরু হয়, তেমন ঠিক সেইভাবেই হয়। তো সেটা আর বলার নেই কিছু। ওই পালং শাক রান্না করবো, সেটাতে দেবো, সেই জন্য। আরে শাকটা, পালং শাকের তরকারি করবো না, সেটাতে দেওয়ার জন্য। তো প্রথমে এখন দাড়ি কাটছে, কিন্তু আর বসে গল্প করে কথা বলে চা খাওয়া হয় না। তো আজকে বসে দুজনে মিলে গল্প করলাম, অনেকক্ষণ চা খেলাম, বেশ ভালো লাগলো। অনেক কিছু দিয়েই মানুষকে বেরোতে হয়, আর এটা তো চলবেই, কিন্তু তার মধ্যেও নিজেদের মধ্যে একটু মাইন্ড ফ্রেশের জন্য একটু মানে বসে কথা বলা, তো সেটাই আর কি করলাম। তো যাই হোক, চলো। দেখো যেগুলো আগের দিন কেটেছিলাম, তো সেগুলো একটু রোদে দিয়েছিলাম সকালে উঠে। তো একটু হালকা হালকা মানে শুকিয়ে গেছিলো, একটু যেন একটু অনেক বেলা পর্যন্ত মেলে রেখেছিলাম, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ঠান্ডা মতন হয়ে গেছিলো। তো সেগুলো একটু রোদে দিয়ে আসলাম, বেশ একটু কড়কড়ে মতন হয়ে গেলো, বেশ ভালো লাগে। তো এরকম বেশ গরম হয়ে গেলো, এবারে ডিফানের মধ্যে ভরে দেবো। তো একটা পাট করে গুছিয়ে নিয়েছি সুন্দর, দেখো যার সঙ্গে যার সেটা রেখে দিচ্ছি, তাহলে কি খুঁজতে আর কোনো অসুবিধা হবে না, জায়গাও কম লাগবে, আর হলো রাখাও যাবে সুন্দরভাবে, আর হারিয়েও যাবে না। তো দেখো হাজব্যান্ডের ডিউটি যায়, যে চাদরটা নিয়ে যায় ঢাকা দিতে রাতের বেলায় নাইট ডিউটিতে, তো সেটা দেখো কেমন পুড়ে গেছে, ডিউটিতে আগুন ছিটকে চলে এসেছিলো। তো ঘুমন্ত অবস্থাতেই ছিল, কিন্তু যখন মানে চাদরটা ঢাকা নিয়ে ঘুমিয়েছিল, তো কোনো কারণে আর কি উঠে আর কি গেছে কাজ করতে, আর তখনই ওইখানে মানে যখন শুয়েছিল না, সেই মুহূর্তে চাদরটার উপরে আগুন ছিটকে পড়ে গেছে। তো
কম্বল আর চাদর একসাথে ছিল, তো সেটাতে কম্বলটা আমি ওর ব্যাগে রয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এই চাদরটা বার করে দিয়েছিলো, দিয়ে আমি একটা মোটা ক্যাথা ওকে দিলাম, যে তাহলে আগুন যদি ছিটকায় তাহলে একটু কম হয়তো গায়ে যাবে বা কিছু বুঝতে পারবে তারটা। তো যেটা আর কি ভাবলাম আর সেটাই আর কি করলাম। জানি না আমি 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 এখানে দূর থেকে কতটা কি হেল্প করতে পারবো বলো, আমি তো আর দেখতে পাচ্ছি না বিষয়টা। কিন্তু দেখো কত বড় অ্যাক্সিডেন্ট হলে হতে পারতো, যদি ওখানে শুয়ে থাকতো তাহলে অনেকটা বড় বিপদ হয়ে যেত। তাও আমি বললাম ঠিক আছে, মোটা কাঁথাটা তুমি নিয়ে যাও, আর ওপর থেকে কম্বলটা ঢাকা নিয়ে নেবে, বা কম্বলটা ভেতরে নিয়ে নেবে, কাঁথাটা ওপরে নিয়ে নেবে, এভাবেই শোবে। আর হলো আর এই চাদরটা বললাম আর নিয়ে যেতে হবে না, চারিদিক দিয়ে পুড়ে গেছে, ওটা নিতে হবে না। তো ওটা থাকা, তাই আর কি রিভানের মধ্যে কেচে কুচে রেখে দিলাম। তো আর কি এরকম রিক্সেই তো কাজ করে ও, বলো কখন আগুনে ছিটকে চলে আসে, এরকমই রিক্স ওর কাজ। তো যাই হোক চলো, জীবনে তো এগোতেই হবে, কাজ তো করতেই হবে, সব কাজেই রিস্ক থাকে। তবে এর কাজের একটু রিস্কটা বেশি, কিন্তু কিছু করার নেই। তাই আমি বলি একটু চেঞ্জ করে নাও, তো চেঞ্জ করে নিলেও তো হয় না, সংসারের চাপ আছে, তো পয়সাটারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক চলো, যতদিন পারা যায় ততদিন করতে হবে। তো ঠাকুরের কাছে শুধু এটুকুনি বলি, যদি বিপদ দিও যেটুকুনি সহ্য করার ক্ষমতা আছে তো সেটুকুনি দিও, এর বেশি দিও না, কেননা সহ্য করতে পারবো সেটুকুনি দিও। তো দেখো এদিকে সেলাই করছি আমি। তো এটা রাতে কাটিং করা ছিল, তো সেটা নিয়ে বসে গেলাম সেলাই করতে। আর ও গেছিলো বাজারে, কয়েকটা জিনিস কেনার ছিল, সবজি বাজার করার ছিল কিছু। তো তাই বাজারে কুলেখাড়া শাক পেয়েছে, তো সেটা নিয়ে এসেছে, তো সেটা নিয়ে এসেই ও পরিষ্কার করছে। তো সেই আমি আর পাশে বসে সেলাই করছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো এটা কালকে মেয়েকে করে দেবো, বললো যে ও পরীক্ষা দিতে যাবে তখন এটা একটু সেদ্ধ ভাত করে দিও, তারপরে গিয়ে পরে ভাত খাবে যখন খাবে, কিন্তু তুমি একটু সেদ্ধ ভাত মতন করে দিও এটা দিয়ে। তো সেটাই আর কি কালকে করবো, সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো যাই হোক চলো, বাকি সংসারের কাজগুলো করি। তো এগুলো আর কি দায়িত্ব থাকে বাবা মার, বলো কোনটা করলে মেয়ের একটু ভালো হয়, তো সেটাই আর কি মানে চেষ্টা করি সব কাজের মধ্যে। তো ওই আমি যদি এখন মানে অন্য কিছু কাজ করতাম তাহলে ওকে একটু সময় পেতো না। তাই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি সেলাই বসতে হবে না, তুমি একটু পরিষ্কার করে একটু গুছিয়ে ধুয়ে রেখে দাও, আমি সেলাইটা করছি। তো এইদিকে দেখো স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করলাম না, রান্নাটা সিম্পল ডিমের ঝোল ভাত করেছি আর টমেটোর চাটনি, এটাই করেছি আজকে। তো চলো সেটাই আর কি, দেখো পুজো করে নিচ্ছি, ফুল দিয়ে আজকে পুজো করেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফুল দিয়ে পুজো করলে না এত ভালো লাগে না দেখতে, আর সব দিন ফুল পায় না, এই শীতের সময়তে সব সময়তে পায় না ফুল। তো যাই হোক চলো, ফুল দিয়ে পুজো করেছি আজকে, যেন মনটা বেশ ভালো লাগছে। দেরি হলো একটু পুজো করতে করতে, তো ও ভাত বেড়ে নিল, তো নিজের দেখো বেড়েছে, মেয়েরও বেড়ে নিয়েছে, আর এদিকে আমাকেও দিয়েছে, দেখো ডিমের ঝোল আর চাটনি। তো এই দেখো চাটনি, তো চলে এসেছি। তো এই জলটা যেন তো রোদে দেওয়া ছিল, তো দারুণ লাগে খেতে, এখন মানে বিকেল পর্যন্ত এই জলটা দারুণ লাগে খেতে। তো ঠান্ডা রোদে এতক্ষণ দেওয়া ছিল বলে বেশ গরম হয়ে রয়েছে। তো যাই হোক চলো, এই যে ডিমের ঝোল, তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। তো দেখো চলে এসেছি আমরা একটুখানি, বিকেলবেলায় মেয়ে আর আমি একটু বেরিয়েছিলাম। তো এখানে আমাদের এখানেই বাজারে আর কি, এখানে তোমার হলো রাধাকৃষ্ণর মন্দিরের আর কি কীর্তন হচ্ছে, তো সেটাই আর কি দেখতে এসেছি। তো মেয়েকে বললাম চল একটু, তো আজকে ঠান্ডাটা খুব বেশি আছে, কিন্তু তবুও বললাম যে একটু ঘুরে আসি। তো ছুটি থাকে না বলে একা একা বেরোতেও পারি না, তো যখন ছুটি আছে একটু ঘুরে আসি। তো দেখো কোনো ঠাকুরের স্থানে যেতে বেশ ভালোই লাগে, আর মেয়েকে একটু নিয়ে গেলাম, নিজেও গেলাম, বেশ ভালো লাগলো। তো অন্যরকম একটা অনুভূতি লাগে। সত্যি কোন জগতে আমরা থাকি, কী বা করি বলো, কিছুই তো করতে পারি না ঠাকুরের জন্য, টাইম দিতে পারি না। কত কত মানুষ দেখো এসে বসে রয়েছে একটা টাইম বার করে, আমাদের আমার তো টাইমই হয় না অতটা। তো দেখো যারা নিচে বসতে পারে তারা নিচে বসেছে, যারা নিচে বসতে পারে না তারা চেয়ার টুল সব নিয়ে বসেছে। তো এরকম একটা ব্যাপার, তাও তো মানুষ এসেছে বলো, এই একটা ব্যাপার। তো যাই হোক খুব ভালো লাগলো, তো একটু ঘুরে এলাম মেয়েকে নিয়ে। দেখো বাড়িতে ঘুরে চলে এলাম, বাড়িতে এসে দেখুন হাত পা ধুয়ে নিয়ে পরিষ্কার হয়ে একটু ফ্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে আর কি কম্বল ঢাকা দিয়ে একটু বসেছি দুজনে মিলে। তো মেয়েও বসেছে আর আমিও বসে রয়েছি ঢাকা দিয়ে। তো ভাবলাম চলো ব্লাউজটা হেম করে নিই। আর হলো এটা আর হেম করতে দিইনি, কেননা একটু ঝামেলার কাজ আছে, ব্লাউজটা জানো তো হুকের ঘরগুলো একটু অন্যরকম করতে হয়, মানে একটু ফুটো করে আর কি ঘরটা বাঁধতে হবে। তো সেই জন্য যাদের কাছে হেম করতে দিই তারা ওটা বললো আমরা পারবো না করতে, তো যার জন্য
আমি নিজেই বসে করতে শুরু করে দিলাম। তো দেখলে সারাদিনটা বেশ কাজের মধ্যে, মেয়ে রয়েছে ঘরে, তো তার আনন্দে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালোভাবে কাটলো। তো এরকমভাবে তো সব দিন যায় না, অনেক দিন পর মানে প্রায় 1 মাস পর মেয়ে ঘরে আছে। তো মাঝখানে 1 আধ দিন ছুটি পেয়েছিল। তো সেভাবে একদিন ছুটি, না না ছাড়, রেস্ট নে, ঘরে থাক বলে ঘরেই থেকেছি, কোথাও বেরোইনি। তো মেয়ে আজকে অনেক দিন ছুটি পেয়েছে পরীক্ষার জন্য। তো তাই জন্য ভাবলাম চল একটু ঘুরে আসি গা, একটু নিজেদেরও মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। ঠান্ডা লাগছিলো কিন্তু বেশ ভালোও লাগছিলো। দুজনে মিলে বেশ ঘুরে ঘুরে হাত ধরে একটু দূরে মানে বাজারে ঘুরে চলে এলাম। তো আমরা বাজারে বাইরে কিছু খাইনি, কিন্তু হ্যাঁ আমরা যেখানে কীর্তনে গেছিলাম না, ওখানে কীর্তন হচ্ছে, ওখানে একটু প্রসাদ খেয়েছিলাম দাঁড়িয়ে। তো সেই জন্য আর বাজারে কিছু খাওয়া হয়নি। তো আর মেয়েও চাইলো না কিছু খেতে, তো যার জন্য আর খেলাম না। তো চলো আর বেশি বকবক করছি না, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর হলো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ব্লগটা। তো প্লিজ 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 কমেন্ট করো, আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। হাজব্যান্ড ডিউটি গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো ও এবার আসলে পরে চা খাবো, তো এখনও চা খাইনি। তো ভাবছিলাম আজকে সন্ধ্যেবেলায় বসে একটু কফি খাবো। তো চলো পরে সেটা খেয়ে নেবো। তো চলো টাটা, গুড নাইট।